লাশ আমরা চাই। বলা হচ্ছিল যে জেটটা মাঠে পড়েছে, মাঠে পড়েনি। জেট বিমান ফুল লোডেড ফিউল সহ ক্র্যাশ করে, একজনও বাঁচার কথা না ভাই। আমরা যখন ছিলাম তখন দেখছি তো অনেক লাশ বেরোচ্ছে, তো এটা আসলে হাইড করা তো কোনো মানে না। আজকে কলেজ ক্যাম্পাসে এসে আমাদের স্যারদের গায়ে হাত তোলা হয়েছে, এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না, কারণ আমাদের স্যার আমাদের অভিভাবকের সমান। এক নম্বর দাবি, ঢাকা শহরে কোনো বিমান উড়বে না, বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা থেকে উৎখাত করা। আগুন লেগেছে যখন পানির সংকট, ক্যান্টিন বন্ধ, খাবার টাবার কিছু নাই। আমরা যখন পানি কিনতে কাউকে বাইরে যাই সব শাটডাউন। পানির দোকানে গেলে একটা বোতল পানির দাম যাচ্ছে ওনারা 200 টাকা করে। আমাদের কাছে টাকা নেই, একটা পানির বোতলের দাম নাকি 200 টাকা, তারা সেল দিবে না। রিকশাওয়ালা আমাদের বলেছে যে আমাদের হসপিটালে নিয়ে যান, আমরা আহত, তারা বলছে তারা যাবে না। মানুষের মানবিকতা আজকে কোথায়, কোন পর্যায়ে গেলে আমরা সাহায্য চাচ্ছি, তারা সাহায্য দিতে চাচ্ছে না। রিকশা ভাড়া যেখানে 50-60 টাকা সেখানে তারা 120 টাকা 300 টাকা করে চাচ্ছে, 1000-2000 করেও চাচ্ছে। কারো কোনো সহযোগিতা নাই, মানুষ আজাইরা এসে এখানে ভিড় করতেছে। মানুষের মানবিকতা এতটা। ধন্যবাদ। আসলে এই ঘটনা তো অনেক বিভীষিকাময়, কারণ প্রথম কথা হচ্ছে অনেক মানুষ বাচ্চারা মারা গেছে, প্রথম কথা এটা তো মানে মেনে নেওয়ার মতো না। তার উপর দিয়ে হচ্ছে গিয়ে কি আমরা রিয়েল নাম্বারটা পাচ্ছি না, তা আমাদেরকে বলা হচ্ছে যে কম কম কম, কিন্তু আসলে তো আমরা যখন ছিলাম তখন দেখছি তো অনেক লাশ বেরোচ্ছে, তো এটা আসলে হাইড করা তো কোনো মানে না। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসে এসে আমাদের স্যারদের গায়ে হাত তোলা হয়েছে, এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না, কারণ আমাদের স্যার আমাদের অভিভাবকের সমান, তাদের গায়ে হাত তোলা তো এটা আসলে যুক্তিযুক্ত না। আর সেকেন্ড কথা হচ্ছে কি কীভাবে বিমান দুর্ঘটনা হলো সেটা তদন্ত করা উচিত, কারণ এই এরিয়াটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, একটা সিভিল এরিয়া। এখানে যে বিমানটা উঠছে মানে চেষ্টার অথবা ত্রুটি ছিল না পাইলটের, কিন্তু তিনি চাইলেই তো মানে কি বলবো আর মানে মানে বলার মতো না মানে অবস্থা। আমাদের দাবি হচ্ছে কি একদম এক্সাক্ট নাম্বারটা দেওয়া, যে কতজন মারা গেছে, কতজন হসপিটালাইজড আছে, এবং তাদের দায়িত্ব নেওয়া, কারণ যে পরিমাণ কস্ট আইসিইউতে বা বিভিন্ন জায়গায় সেটা তো আর ফ্যামিলি বহন করতে পারবে না পুরোটা, সেই দায়িত্বটা নেওয়া। প্লাস হচ্ছে গিয়ে কি এই ক্ষতিটা কীভাবে হলো সেটা তদন্ত করা, কারণ এরকম ক্ষতি আমরা প্রায়ই দেখি, যেমন রংপুরে হলো, চট্টগ্রামে হলো, মানে প্লেন টেক অফ করে আলু খেতে গিয়ে পড়ে, এগুলো কেমন? এগুলো তো মানে মেনে নেওয়ার মতো না। আর বিশেষ করে যুদ্ধ জাহাজ, এগুলো তো অনেক আগের, কেন নতুন কিছু আনা হচ্ছে না? এগুলো তো দেশের উন্নয়নে তো সামনে এগুলো লাগবে। যে যুদ্ধ জাহাজ আমাদের সেভ করতে পারতেছে না, নিজেরা আমাদের ক্ষতি করতেছে, সেই যুদ্ধ জাহাজ দিয়ে তো আমাদের আর সামনে ভবিষ্যতে যদি কোনো সংঘাত লেগেই থাকে আমরা তো সেভ হতে পারবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে 2025 সালের আকাশ সীমায় এইসব যুদ্ধ জাহাজ চালানো তো পাপ এক হিসাবে, কারণ এগুলো 1976-এর দিকে, এগুলো এখন অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এগুলো সব মিউজিয়ামে রাখছে, কিন্তু আমাদের দেশে এগুলো এখন ইউজ করতেছে, এগুলোর তো টাইপ অফ ইউজ করা পাপ হচ্ছে। সো এইগুলো আমাদের সুষ্ঠু জবাবদিহিতা দেওয়া লাগবে। প্লাস আমাদের যতজন স্টুডেন্ট মারা গেছে অতগুলো স্টুডেন্টের নাম্বার সহ মিডিয়ায় প্রকাশ করতে হবে। মিডিয়া প্রকাশ করতেছে খুব কম, কিন্তু আমরা চাক্ষুষ প্রদর্শন করছি। জি না, কলেজ চাচ্ছি, কিন্তু এখানে অবশ্যই কিছু রাজনৈতিক টার্মোয়েল আছে, এই জন্য করতে পারতেছে না। এবং গতকালকে কলেজ ছিল, কিন্তু কলেজের উপর যে স্যারদের উপর হামলা হয়েছে এটা অনেকে দেখেছেন আপনারা। তো এভাবে যদি বাধা দেওয়া হয়, স্যাররা তো তাদের ফ্রিডমটা পাবে না, তার স্বাধীনতা পাবে না যে কাজটা করা। তো এগুলো দেখতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে সামনে। এমন কেন যাইতেছে? আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট মারা গেছে প্রত্যেকটা স্টুডেন্টের লাশ আমরা চাই, প্রত্যেকটা স্টুডেন্টের লাশ আমরা বাবা মায়ের কাছে যাইতে চাই, ফিরে দিবে ওরা। আর এটা সম্পূর্ণ দায়িত্ব হলো যে বাংলাদেশ আর্মি, ওরা কেন হলো যে মেশিনের সমস্যা এমন প্লেন উড়াবে। প্লাস হলো যে এখানে যা হয়েছে আপনারা তো কালকে সবকিছু দেখছেনই, তারা লাশ গোপন করার চেষ্টা করতেছে, এটা কেন করতেছে এটা জবাব দিয়ে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আমরা যখন বলছি যে মিডিয়ার কাছে যে আমাদের এখানে লাশ গোপন করা হইতেছে, তখন আর্মিরা আমাদের স্যারদের উপরে হলো যে লাঠিচার্জ করছে। এটা কেন গায়ে আঘাত করছে? এটা কেন? আমরা স্টুডেন্ট ভাই, আমাদের স্যারদের উপরে কেন আঘাত করবে? আমাদের গায়ে আঘাত করতো, স্যারদের উপরে কেন আঘাত করবে? আমরা এটার ভাই বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। যতগুলো স্টুডেন্ট মারা গেছে প্রত্যেক স্টুডেন্ট লাশ চাই আমরা। দাবি কি তাহলে? আমাদের দাবি একটাই, আমার ভাই মরছে কেন, যতগুলো স্টুডেন্ট মরছে প্রত্যেকটা স্টুডেন্টের লাশ চাই আমরা। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করছে। হ্যাঁ, কথা উনি হলো যে একজন মানুষ না, উনি রাতে 3টা দিয়ে কিভাবে হলো যে নিউজ করে যে আমাদের আজকে এক্সাম বন্ধ। আমি এইচএসে 25 ব্যাচ, আমাদের কিভাবে আমাদের এক্সাম নিবে উনি কেন দেয়নি? উনি যখন আমরা দাবি করছিলাম তখন কেন আমাদেরকে হলো যে এক্সামটা করে নাই, অফ করে নাই? রাতে কেন, রাতে 3টে কেন করছে? ওরা কি এইসব জিনিস দেখে না? আমাদের ছোট ছোট ভাই বোনেরা যে মারা গেছে এইসব দেখে আমাদের কষ্ট লাগে না? ভাই আমি আর কথা বলতে পারছি।
হাত পুড়ে গেছে, জাস্ট হাড্ডিটা আছে। আপনারা কি চান? আমরা ব্রাইট স্টুডেন্টদেরকে হারিয়ে ফেলেছি জাস্ট একটু ছোট একটা অ্যাক্সিডেন্টের জন্য। এই প্লেনটা বলা হচ্ছিল যে জেটটা মাঠে পড়েছে, মাঠে পড়েনি, এটা বিল্ডিং এর ভিতরে পড়ছে। যে এটা কে দেখে বলছে, আমি এটা জানতে চাই। একটা জিনিস এটা বিল্ডিং এর ভিতরে যা শুনেছি, দোলনায় বাচ্চারা খেলতেছিল, বাচ্চাগুলো মরে গেছে। দোলনাটা দেখছেন আপনারা? দোলনাটা দেখছেন? মাধ্যমে কোনো বিবৃতি হবে না। রুমে 30 জন করে, তাহলে 2 রুমে কয়জন? 60 জন। এটা একটা কমন সেন্সের বিষয়। যখন একটা জেট বিমান ফুল লোডেড ফিউল সহ ক্র্যাশ করে, যেই দুইটা ইসে করবে, বিল্ডিং এ করবে, একজনও বাঁচার কথা না ভাই। এটা কমন সেন্সের বিষয় ভাই, এটা কমন সেন্সের বিষয়, এটা কমন সেন্সের বিষয় ভাই। ভাই আমি ওর কথা বাদ দিলাম, 30-60 একটাতে যদি 20 জন করেও থাকে, দুই সেকশনে কত হয়? 40 জন। আর্মি কিভাবে বলে 20 জন মারা গেছে? অনেক সামনে তো পড়েছিল 20টা। ভাই আর সম্ভব হাসপাতালে এখন দুটো যাওয়ার পর 34 জন মারা গেছে। আপনারা এখন দুটো হচ্ছে 20 জন হাসপাতালে। এখানে হাসপাতালে আগুনে পুড়ে যাওয়ার পর 34 জন শেষ। আমাদের মানে যারা ছিল তার গণনা, আর এখন আপনারা দিয়েছেন 20 জন মাত্র। 20 জন তো সামনে দিয়ে বের হইছে যখন মা এই আগুন। 20 জন ভাই, সাংবাদিকতা তো দরকার নেই বাংলাদেশে। ভাই ওটা না, যখন সবকিছু শেষ না, ওনাদের বলতেছে না যখন সবকিছু শেষ, ভিতরে ঢুকে দেখি 7 থেকে 8টা ছেলে ভাই, ধরার কায়দা নাই, কয়লা হয়ে গেছে ভাই। আপনারা কি আর সংবাদ করেন? সামনে বসে বসে পুলিশ মোবাইল দিতেছে। আমি কালকে পুলিশের গাড়িতে ভাই উঠতেছি, রাত্রেবেলা 2টার দিকে লাশের হাড্ডি বাইর করে যানবাহনের ক্ষেত্রে আমরা যখন লাশগুলো নিয়ে তুলে তুলে যাচ্ছিলাম, তখন যানবাহনের ভাড়া যেখানে আমরা 50 টাকা দিয়ে চলে, সেখানে 500 টাকা কেটে হয়। যে 80 টাকা 40 টাকা, সেই পানির বোতল হয়ে গিয়েছে 600 টাকা। এরকম অমানবিক বলে আমরা সত্যি পুলিশ কি সমস্যা? কর্তৃপক্ষ যেন এরকম ঘটনা যেন আর না ঘটে, এই জন্য কর্তৃপক্ষের কাছে দাবি আছে। আপনারা সবাই মনে করেন যে